দীর্ঘ 9 বছর ধরে সমস্যা না? তাহলে আমি বেশি জিলিপ পারে টাটা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমি আছি আমাদের যে আজকে যে দ্বিতীয় পর্বের একটা মেহমানদারির ব্যাপারটা ছিল, যার সাথেই পরিচয় করা দিতে যাচ্ছি। উনি রীতিমতো কি বলবো, দিনকে রাত, রাতকে দিন বলতেছে। ওনার স্বামী বেঁচে নাই, কিন্তু উনি বলতেছে যে বেঁচে আছে। উনি সমস্যার মধ্যে আছে দীর্ঘ 9 বছর ধরে। কি সমস্যার মধ্যে আছে কে নাই, এই বিষয়টা আমরা জেনে শুনে তারপরে তদন্তে নামি। তো আসুন সেই আন্টির সাথে আমরা কথা বলবো, মোসাম্মদ সালেকা খাতুন। এর আগেও আপনারা আমাদেরকে ওনার সাথে দেখছেন, আর আজকে আমরা তাকে মেহমানদারিতে দাওয়াত করছিলাম, উনি আসছেন। আসুন ওনার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালোই মানে যে অসুখের মধ্যেই আছি। হ্যাঁ, আপনাকে দেখে মনে হচ্ছে আবার শরীর শুকায় গেছে। অসুখ চোখটাই বেশি খারাপ হয়ে গেছে। কতদিন ধরে এই সমস্যাটা? ওইসে করে মাস দুধে এই মতো লাগা গেল। অনেক সমস্যার মধ্যে আছে। আর ওনার স্বামী কি বলবো, ওনার স্বামী এক সময় ঘাটমারি ছিলেন নেসরাপাড়া, আপনারা অনেকে জানেন। আপনার স্বামীর নামটা কি জানো? সুবহান সর্দার। সুবহান সর্দার। সুবহান সর্দার যখন যে আহমে বর্তমান আছে, একখানে ভোট নিয়ে বাদ পায় না, কোনো জায়গায় কাম কাজ করি না, একখানে ভোট নিয়ে দিদির লোক নিয়ে আসে, আজাতের 2 দিন পর 3 দিনই শুয়ে থাকে। শুনলাম আপনার স্বামী তো 20-22 বছর আগে মারা গেছে। না হ্যাঁ, না মারা যায় নাই। আপনার কাছে মিথ্যে কথা বলে আপনারা আরো 10 জনের কাছে জেনে দেখি মরে নাই। আমরা বিষয়টা জেনেই তো আপনার সাথে কথা বলতে নামছি। হ্যাঁ, আপনারা আসেন, গেছেন, নামছেন বলাকে। আমরা তো শুনছি যে আপনার স্বামী বেঁচে নাই, আপনি ভালোভাবে বলেন। কি বলবো, উনি ভাইয়ের কাছে জানিয়ে দেখেন। কার থেকে জানবো? জানিয়ে দেখেন, সেটা এখন বর্তমান কোনো কামই হলেই পার না, তার অসুখ হয়ে গেছি করি। উনি কথা এক একটা কথা থেকে আরেক কথায় চলে যাচ্ছে। ওনার বিষয়টা আমি তুলে ধরার চেষ্টা করলাম, কিন্তু কি বলবো, আপনারা কতটুকু বুঝতেছেন? আপনার ছেলে মেয়ে কয়টা? ছেলে মেয়ে 2 মেয়ে আর 2 বেটা। বেটা বড় বিয়ে হয়ে গেছে শ্বশুর বাড়ি, আর একটা মেয়ে বিয়ে দিয়েছে, আর একটা মেয়ে আছে। ছেলে দেখতেছে না? ছেলে দেখবি তো আমাদের 3-4 বেটা বেটি আছে। 2 বেটি 2 বেটা, একটা বেটা 2 বেটি, আর একটা বেটা বিয়ে হয়েছে খালি। কাম কাজ করে দিলাম না, নিজের দোকান যে মানুষের ওই কাজ কাম হয়ে খাইলাম, মাঝখানে অসুখ হয়ে আর কিছু হয়ে হয়নি। চোখের সমস্যা বেশি দেখতেছেন না, খালি চোখ কাছে কিছু চোখ নিয়ে কথা চোখ দ্বারা দেখেছেন, চোখ বাড়ি এসে জানি দেখেছিল। সমস্যা আপনারা বুঝতে পারতেছেন যে বয়স হয়ে গেলে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা হারায় যায়, সবকিছুই সমস্যা হয়। দেখতে পাচ্ছেন যে তার বাঁ চোখটি দিয়ে পুঁজ পড়ে রীতিমতো। আমি বেশি জিলিপ পারে টাটা। আমি যেটুকু করছি এইটুকু আপনারা বুঝে নিলেন, তাহলে আমি কথা কমে পাইতেছি না। হ্যাঁ, আপনি কথা বলতে পারতেছেন না, আপনার বলার দরকারও নাই। তাছাড়া বয়স হয়ে গেলে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাও হারায় যায়, মস্তিষ্ক সবকিছুই বার্ন হয়। এই প্রত্যেকটা জিনিসেরই অপচয় আছে। মস্তিষ্ক যদি চলে এটারও অপচয় আছে, হাত যদি চলে অপচয় আছে, চোখ যদি চলে অপচয় আছে, অপচয়ের মধ্যে আছে। ঘাট মাঝের সহধর্মিনীর একটু জীবন দেখতেছেন, অনেকের সামনে ভিডিওটা যাবে, একটু শেয়ার দিলে জীবনে একটু পরিবর্তন আসতে পারে। দেখেন, অনেকে অনেক কথাই বলে যে ছেলে আছে, মেয়ে আছে। আল্লাহ তাআলা যাদেরকে দিয়েছেন তাদের তো আছে, আর যাদের আল্লাহ তাআলা দেন নাই, চাই আল্লাহ তাআলা যেন তাদেরকে সুসন্তান দান করেন। অসহায় মায়েদের চোখের পানিতে লুকিয়ে থাকে বহু না বলা কষ্ট, আর তার নিঃশব্দ দীর্ঘশ্বাসে জমে থাকে সন্তানদের জন্য অকৃত্রিম দোয়া, যা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রার্থনার মতো হৃদয়কে নাড়া দেয়। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।